Hey guys, welcome to our channel সুস্মিতা রথ সুদীপ্ত ব্লগ। এখন বাজে 6:10, দেখতেই পাচ্ছ। সুদীপ্ত আসছে অফিস থেকে বাড়িতে, একবারে দোকান থেকে ভাইকে নিয়েই তারপর বাড়িতে আসবে। তারপর ওর আমি যাব, একটু দরকারও আছে, প্লাস আজকে ডিনারটা আমরা বাইরেই করব। তো কোথায় যাই তার জন্য তোমাদের এই ব্লগটা পুরোটা দেখতে হবে। আমরা কোথায় যাচ্ছি খেতে, কি কি খাবো, তার জন্য এই ব্লগটা পুরোটা দেখতে হবে, আর কারা কারা যাব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, ও চলে আসবে। যেটা হয়ে থাকি, ও আসলে ড্রেস পরবো। তো চলো, আজকে আর নিচে না হাঁটতে যাইনি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করছে। কেন জানি না হঠাৎ করে পায়ে ব্যথা করছে এতটাই, তাই নিচে আর হাঁটতে যাইনি, মা গেছে। তো আমি আর যাইনি, শুয়েই ছিলাম। তো এখন রেডি হব, রেডি হইনি, পরে বকবক করবো। আমি হয়ে গেছি এখন রেডি, সুদীপ্তও চলে এসছে, তো এখন বেরাবো। চলো ওখানে কি দেখা হচ্ছে। তার আগে আমার লুকটা তোমরা দেখে নাও। আমি চুড়িদার পরে নিয়েছিলাম, ভাবছিলাম কি পরবো, তারপর ভাবলাম যে না, চুড়িদারই পরে নিই। এই যে দেখো, আমরা বেরিয়ে পড়েছি এখন। এটা বেশি দূরেই না, ওটা বাড়ির সামনেই, নিউ টাউনে। তো এই দেখো চলে এসছি আমরা কোথায়, দেখতেই পাচ্ছ তোমরা আমরা কোথায় এসছি। ভেতরটা খুবই সুন্দর ছিল, এটা আমি ফার্স্ট টাইম এসেছি। আমার তো খুব ভালো লাগছিলো, ভেতরের সাজানোটা বেশ পুরনো পুরনো, সেই রাজমহল টাইপস অফ সব এখানে। তো আমরা অর্ডার করেছিলাম আফগানি মুরগ কাবাব, সেটা অর্ডার করেছিলাম আমি আর সুদীপ্ত। তো আরেকজনও আসছে আমাদের সাথে, জয়েন করবে। তো এটা নিয়েই আমরা ওয়েট করছিলাম তার জন্য। আমরা এটা হালকা হালকা খাচ্ছিলাম, বিরিয়ানিটা অর্ডার করতে পারছিলাম না সে আসবে বলে। এখন অর্ডার করে ফেলেছি, চলে এসছে। তো তোমরা দেখতেই পেয়েছো কে এসছে, আমার দেওয়ারের জন্য। দেওয়ারকে ফোন করে ডেকে নিয়েছিলাম, ওদের আসার কথা ছিল না, বাট ওদেরকে ফোন করে সুদীপ্ত ডেকে নিয়েছে যে আমরা যখন গেছি তখন ওরাও আসুক, একসাথে খাবো। আর এদিকে দেখো সুদীপ্ত আমার পেছনে লাগছে। তো খাওয়া দাওয়া হয়ে টয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমি আর সুদীপ্ত যাচ্ছি বাড়িতে, কারণ সুদীপ্ত আমাকে ড্রপ করে ও দোকানে যাবে, আর ভাই গেছিলো দিশাকে ছাড়তে। তো ওকে ছেড়ে দিই, তারপর ভাই আসবে দোকানে। এই যে দেখো, আজকে নেক্সট ডে। আমি সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি, হালকা মেকআপ টাচ দিয়েছি। আর এই দেখো জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। অনেক দিন ধরেই যাই না, তো একটুখানি যাই, ঘুরে আসি। মাও ডাকছে, আর বাবারও শরীরটা খারাপ, তার জন্য যাচ্ছি। তো চলো, এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো আমার পেছনে লাগছে, কারণ এখন ভিডিও করলে হবে না, আমার লেট হয়ে যাচ্ছে এই বলছিল, বকবক করছিল। ও তো সবসময় বকবক করেই, হ্যাঁ পাগল আছে আমার বাড়ি। তো এই যে সুদীপ তো আমাকে ছেড়ে দিয়ে ও বেরিয়ে গেছে, অফিসে গেছে। ও আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এসেছি, মা রান্না করতে বিজি, বাবা শুয়ে রয়েছে, আর আমি এদিকে রিলস বানাচ্ছিলাম, ওই যে দেখো। আর চলো মা কি রান্না করছে সেটা দেখাই। আই থিঙ্ক চিংড়ি মাছ, আমি আসলে এটাই হবে। চলো, ও মা কি রান্নাবাড়ি হচ্ছে দেখো। মা রান্না করতে ব্যস্ত, এই যে করছে জানো, কাজ চলছে। আর আমি তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, লাঞ্চ করার টাইমে দেখা হচ্ছে। কী কী লাঞ্চ করছি সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আমাদেরকে বলেছিলাম কি লাঞ্চ করব সেটা দেখাবো, তো এতটাই খিদে পেয়ে গেছিলো সবার, তো আমরা খেয়ে নিয়েছি আর ভিডিও করতেই পারিনি। মা করেছিল চিংড়ি মাছের মালাইকারি, লাউ ঘন্ট করেছিল, আর চাটনি করেছিল, ডাল করেছিল, সবজি করেছিল। তো আমার তো চিংড়ি মাছ হলে কিছুই লাগে না, তো আমি ওই চিংড়ি মাছ আর হলো লাউ ঘন্ট দিয়ে। আর এখানে আসলে, ওখানে তো মানে শ্বশুরবাড়িতে যেহেতু, ওখানে তো নিজেকেই নিয়েই খেতে হয়, মানে নিজের হাতে খেতে হয়। তো ওখানে তো আর খাইয়ে দেওয়ার কেউ নেই। তো এখানে আসলে মার কাছে খাইয়ে দেওয়ার যে একটা, মার হাতে খাওয়ার যে একটা মানে টেস্ট, মানে
পেট ভরা যে শান্তি, সেটা এখানে আসলে পাই, কারণ মা খাইয়ে দেয়। এখানে আসলেই মা খাইয়ে দেয়। হ্যাঁ, তো মা খাইয়ে দিল। দুপুরবেলা এখানে থাকলেই মা খাইয়ে দেয়, তো এখন থাকবো কিছুদিন, তো ওই জন্য মা খাইয়ে দিয়েছে দুপুরবেলায়। তো মার খাওয়ানো চিংড়ি মাছ একেতেই, তার উপর হচ্ছে মার খাইয়ে দেওয়া, তো একদম শান্তি। তো যাই হোক, খাওয়া লাঞ্চ টাঞ্চ করে আমরা তিনজন মিলে শুয়ে শুয়ে, মানে দাদা দোকানে চলে গেছে যেহেতু, বাবা, আমি আর মা। অন্যদিন বাবা টিভি দেখে, আজকে যেই দেখেছে আমি এসছি তো টিভি আর বন্ধ। আমাদের সাথে শুয়ে শুয়ে এতক্ষণ গল্প করছিল, মা বাবা সাথে এতক্ষণ শুয়ে শুয়ে গল্প করছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 6টা বাজে। তো আবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তাই মাকে বললাম এগরোল করতে। মা ঘরে এগরোল করে, আর খুবই সুন্দর এগরোল করে, আর খেতে দারুণ লাগে। তো মা এখন চা করবে আর এগরোল করবে, তো সন্ধেবেলায় খাবো। তো সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগে যেতে হবে, কারণ এই ব্লগটাকে বেশি বড় করব না। তোমরা পুরোটা দেখো ব্লগটা। তো বাই বাই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ব্লগটা তোমরা দেখতে পাও। তো চলো, বাই বাই।